সীমান্তের ওপারে বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ত্রিপুরার সীমান্তবর্তী জেলাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে খোয়াই জেলায় পুলিশ এবং বিএসএফ এর যৌথ টহল অভিযান অব্যাহত রয়েছে। খোয়াই থানার এসআই মনোজিৎ দেববর্মার নেতৃত্বে খোয়াই থানার পুলিশ এবং 104 ব্যাটালিয়ন বিএসএফ এর সি কোম্পানির জওয়ানেরা পহরমুড়া থেকে গৌরনগর পর্যন্ত বিস্তীর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত যৌথ পেট্রোলিং চালাচ্ছেন। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সুরক্ষা বজায় রাখাই যৌথ অভিযানের মূল লক্ষ্য। শীত প্রবাহ এবং রাতের অন্ধকার উপেক্ষা করেই সীমান্তবর্তী গ্রাম, যোগাযোগ পথ এবং সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, পাচার কিংবা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আগেভাগেই প্রতিহত করতে পুলিশ এবং বিএসএফ সমন্বিতভাবে কাজ করে চলেছে। প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতির উপর নজর রেখে আগামী দিনগুলোতেও এই যৌথ টহল অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলেও জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা ভূ মাফিয়াদের দৌরাত্মে ধলাই উপজেলার বড়জালেঙ্গা ইস্ট জিপির জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বড় বড় টিলাভূমি ধ্বংস করে চলেছে মাটি পাচারের বাণিজ্য। তাও এই মাটি ভারতমালা প্রকল্পের কাজে লাগছে না। কতিপয় ভূ মাফিয়ারা নিজেদের ব্যবসার তাগিদে বড় বড় লরি দিয়ে মাটি পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। নরসিংহপুর থেকে বড়জালেঙ্গা ইস্ট জিপির ডারপি কনকপুর সংযোগকারী গ্রামীণ সড়কটি দিয়ে দিন রাত মাটির লরি চলাচল করায় সড়কটি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এরপর এই ছোট্ট পরিসরে গ্রামীণ সড়ক দিয়ে দ্রুত গতিতে মাটি বহনকারী লরি চলাচল করায় স্কুল পড়ুয়ারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ নিয়ে স্থানীয়রা কাছাড়ের জেলা আয়ুক্ত এবং ধলাই উপজেলা আয়ুক্ত সহ বন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয়রা এবার বাধ্য হয়ে নরসিংহপুর থেকে ডারবি কনকপুর সংযোগকারী গ্রামীণ সড়কে খুঁটি পুঁতে ব্যারিকেড তৈরি করার পাশাপাশি শীঘ্রই এসব ভূমাফিয়াদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আয়ুক্তের কাছে আর্জি জানিয়েছেন। তারা আমার ওখানে বারবার তারা অভিযোগ লইয়া যার যার মাটির গাড়ি লাগে বাচ্চা স্কুল যেতে পারে না, ওইখানে এক বাড়ির 8-10টা তারা মুরগি মারি ফেলাই দিছে, কিছু কইলে তারা কিছু কয় না। এরপরে মানুষ চলাচল করতে পারেন না, ছোটো ছোটো বাচ্চারা আছেন তারা স্কুল যেতে পারে। সেই দিন একটা বাচ্চা মারিয়া আসলো, ওখানে জঙ্গলও ফরিয়া বাঁচিছে। তারপরে তারারে আমরা না করছি বলে এদিকে মাটি লইয়া যাইও না। তারা কালকে ফসুর থেকে কইছে তোমরা কিতা করে লইবা, আমরা আইনের আশ্রয় লইয়া কইয়া আজকে জোর জবস্তি আর বা মাটি লইয়া যা। এখন আমরা অতটুকু আমরা প্রশাসনের কাছে অনুরোধ যে আমরা যেভাবে সুন্দরভাবে চলতে পারি, কারণ আমরা যখন রাস্তা জায়গা দিছি, রাস্তা আমরা চলবার লাগিয়ে দিছি, তারা বিজনেসও লাগি না। তারা যখন মাটি কারবার করে তা 8 বিঘা 9 বিঘা টিল্লা লইয়া লইয়া তৈছে, কিন্তু ফরেস্টে জানেনি কেন আমরা জানি না, বা থানায় জানেনি কেন জানি না। তারা তো দাদাগিরি করে, তারা আইনের আশ্রয় লইছে, লইয়া তারা বলে মাটি নিয়ে। কারণ কোন আইনের আশ্রয় নিছে আমি ডিসি মহোদয়ের কাছে আমি বিনম্র অনুরোধ যে একটা তদন্ত করিয়া, বা হেমন্ত স্যারের কাছে এটাও অনুরোধ, আমরা এমএলএ স্যারের কাছে এটাও অনুরোধ যে তদন্ত করিয়া দেখতে দেন তারা কোন পারমিশনে মানুষের শান্তি দেন না মাটি লইয়া দিনে রাইতে মাটি টানে, রাত্রে তারা মাটি টানে, ঘর মানুষের বাড়ি ঘর চুরি হয়, এইসব চলে ইকানো। তারা আমরা কথা শুনে না, আমার ফাত্তাও দেয় না। তারা মাটি নিত, আমরা খিতা জনসাধারণ গিয়ে আমরা স্বাভাবিক আমার বুট দিয়ে বানাইছো, আমার কাছে যাই, আমি মাতো গেলে তারা ওরকম উত্তর দেয়। তারা আমার আর দমকি দিয়ে যেন তারা আমরা দেখি লইতো। এই যে ছোট রাস্তার মাঝে তারা গাড়ি লইয়া যায়, আমরা স্কুলের ছাত্র লইয়া যাওয়া মুশকিল হয়ে যায়। একটা ছাত্র স্কুলে যেতে পারে না, সেদিন ছাত্রটা ওখানে পড়িয়া হয়েছে, জখম হয়ে গেছে। উপদ্রব করলে আমরা রাস্তা জায়গা নাই, বেটে স্কুল যাইবার এর গতি আমরা রাস্তা পাইছি, আমরা বাচ্চা লাগে গরুর বাচ্চা একটা মানুষের যা চলা মুশকিল হয়ে গেছে। বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার কাটিগড়ার বিক্ষোভ কর্মসূচি পালন করল কাটিগড়া সনাতনী ঐক্য মঞ্চ। কাটিগড়ার প্রাণকেন্দ্র চৌরঙ্গি 6 নম্বর জাতীয় সড়কের ওপর পিডব্লিউডির অফিস সংলগ্ন এলাকা থেকে প্রতিবাদ মিছিলটি সূচনা করা হয়। আয়োজিত এই বিক্ষোভ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলে।
বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশি মৌলবাদী হুঁশিয়ার, বাংলাদেশি মৌলবাদী হুঁশিয়ার, ইউনূসের গালে গালে, ইউনূসের গালে গালে, ইউনূসের গালে গালে, বাংলাদেশি মৌলবাদী হুঁশিয়ার। প্রতিবাদ মিছিলটি চৌরঙ্গি এলাকা থেকে শুরু হয়ে পেট্রোল পাম্প হয়ে কাটিগড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিদর্শন করে পুনরায় চৌরঙ্গিতে ফিরে আসে। পরে সন্ধ্যে 6টায় শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন অবিলম্বে বন্ধ করতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে তারা ভারত সরকার এবং মানবাধিকার সংগঠনগুলির দৃষ্টি আকর্ষণ করেন। আমরা জানি আমার ভাই এবং বোনেরা অন্তরের মধ্যে কি বেদনা আছে আপনাদের, কারণ কিভাবে বর্বরচিত সেই বাংলাদেশের দীপু দাসকে আর হত্যা করা হয়েছে, আগুনে পুড়িয়ে দিয়ে হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, সেটা মানবতার হিন্দু সমাজ সেটা কখনো বরদাস্ত করবেন না। ভারতের প্রাচীন ইতিহাসের দিকে যদি ফিরে তাকাই তখন আমরা দেখতে পারবো আমরা প্রাচীন ভারতের বিশ্বের সবচেয়ে সুসভ্য জাতি, কিন্তু আমাদের দুর্ভাগ্য ছিল বন্ধুগণ, আর পৃথিবীর কোনো শক্তি নেই, আর পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে দাবিয়ে রাখতে। শুধু আমরা আমাদের জাতিকে স্মরণ করিয়ে দিব, আমরা পরাক্রমী সিংহের জাতি, আমরা পরাধীনতা মানব না। আমাদের ঘরে অলসভাবে বসে থাকলে হবে না, আমরা রাস্তায় নামতে হবে, আমাদের হিন্দু সমাজকে স্মরণ করিয়ে দিতে হবে সেই রামায়ণের যুগ। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মদিবস সুশাসন দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করল বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল। এদিন বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল কার্যালয়ে মণ্ডল সভাপতি অজয় দেবের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বড়জালেঙ্গা ব্লকের অধীন সোনাছড়া গাঁও পঞ্চায়েতের নির্বাচিত গাঁও পঞ্চায়েত সহ সভানেত্রী শ্রীমতী স্বপ্না আঁকুর সহ মোট 25 জন কংগ্রেস নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। বিধায়ক নিহার রঞ্জন দাস এদিন নবাগতদের ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রাখেন। বড়জালেঙ্গা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী বুলটি দেব, বিজেপি কৃষক মোর্চার জেলা সহ সভাপতি হরিপদ রাহা, বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন আজ 25 ডিসেম্বর ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন। আজকে আমাদের দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বড়জালেঙ্গা জিপি থেকে 22 জন ও সোনাছড়া জিপি থেকে 3 জন, সোনাছড়া জিপির ভাইস প্রেসিডেন্ট সহ কংগ্রেস ত্যাগ করে আজকে আমাদের দলে যোগদান করেছে এবং ওনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই। ভারতীয় জনতা পার্টির পরিবারে সবাইকে স্বাগত। নমস্কার।